আমার অর্ডার ছাড়া জীবনে তুই কাজ করবি কেন? আমি তো কাজ করতে বলেছি, তুই কাজ করবি। আর আমার বাবা হসপিটালে এই অবস্থায় কোন হিসেবে একটা বিবেকবান মেয়ে সে কাজ করে। এবং দেখেন যেদিন আমার বাবা মারা গেল, ওই কোর্স থেকে আর ছোট ভাই ফোন দেওয়াছে যে আমি শুনলাম তাই বলে মারা গেছে, আমরা কি দেখতে, হ্যাঁ আমি আসতেছি, আমি তোরা বলে আসি, তোকে একটু বর্তে দেবো। কারণ আমার বাবা বাসে থাকতে তোরা আসিস নি, তাও রিয়ামুনি ফোন দেয়নি। আমার গাড়ির ড্রাইভার আর ভাইকে ফোন দেওয়া হয়েছে যে আমরা আসতে চাই। এবং আরেকটা দেখেন, 1 মাস ধরে আমার বাবা ওটি পড়ে থাকলো, রিয়ামুনির বাবা, রিয়ামুনির মা, ভাই, বোন কেউ কোনোদিন আমার বাবা দেখতে আসেনি। এবং আমার বাবা মারা গেল সেদিন আমি অ্যাম্বুলেন্স শেষ করে আমি লাস্টলে বগুড়া যাইতেছি, তার ভাই আর বোন মায়ামণি রাত 12:30 দেখে ইউটিউব চ্যানেলে লাইভ আছে। তারা কত বড় মানুষের মনে সত্য দেখেন, তার বোনের কোন পরিবার কতটা নিকৃষ্ট পরিবার, তাদের মানুষ পড়ে গেল একটা, মনে করেন তাদের ভিতরে কোনো কিছু নাই। আমি তোকে ক্যান্সেল করলাম, গেল না ভালো, তোকে পরিবার বাবা মা সহকারে তোকে সকালবেলা উঠে আমার বাবার কিন্তু আমার বাসায় দেওয়া উচিত ছিল, আমার বাবার শেষবারের মতো মুখটা দেখানো, তাও কিন্তু এরা করে। এখন তার এইরকম মেয়ের সাথে সংসার কিভাবে করবো আপনারা বলবেন? পরকীয়া যে বলে সে আমাকে সে হাতে নাতে ধরছে কোনো জায়গায়। আমি হিরো আলম, আমার সাথে 100 দিন ছবি তুলতে পারে, 100 দিনের গান করতে পারে, তুমি কেউ তামাকটা কোনো জায়গায় ধরনি, তুমি সন্দেহ করলা কেন কোন হিসেবে? ওই জায়গায় তুমি সন্দেহ। আমার বাবা মরে গেলে বিভিন্ন লোক রক্ত দেওয়ার জন্য আসছে, ছেলে আসছে, মেয়ে আসে দিয়ে গেছে, ওই মেয়েগুলো কি সাথে পরে গিয়েছিল, তারা আমার বাবার সেবা করা গেল, রক্ত দিয়ে গেল, তাদের পাশে ডাকলো। বলেন আপনারা, আপনি করে বলেছেন আমি ঢাকা আছে দেবো তোমার হিরামিনিক, আজকে অথবা কালকে সে ডিভোর্সের কাগজ পেয়ে যাবে। সে 32 দিনের মধ্যে 1 দিন না 2 দিন না 3 দিন গিয়েছিল, যাই চলে আসে। এবং বাবা যখন আইসিতে ভর্তি ছিল তারই একজন জানে, সেই টাইমে সে শুটিং করে বেড়াইছে। এবং সে বলেছে সে আলম রাখতে পারে নাও পারে, আমার মা বেঁচে থাকে তাকে ব্যাট তুলবে না। আর যে বউকে আমার বাবার পাশেই পাইলাম না, আমার পাশে পাইলাম না, যে বউ কোরআন শরীফ ছুঁয়ে বললাম জীবনে 12 জামানে কোনো ছেলেতে গান করবো না, সেই মেয়েটা জীবনের সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ সে বলছে আপনি হলে কাজ, একজন মৃত্যুর বাইরে লোক হসপিটালে তার কাজ হতে পারে না, আর স্বামীর হুকুম ছাড়া আছে বাইরে কিভাবে কাজ করে? বারে গিয়ে মদ খেয়েছে সেটা প্রমাণ আপনার কাছে আছে? 100% প্রমাণ আছে। আমি এতগুলো তো এম করে 3 দিনের অভিনয় কথা বললাম, এতগুলো অভিযোগ করলাম যে একটা তারা তো মুসলমান হয়ে থাকে, নুসরাত এবং রিয়া 2 রাকাত লকল নামাজ পড়ে জানে, ওরা কোরআন শরীফ করে বলে আমি কথা পরে কে কোনদিন ধরছিলাম হাতে নাতে। এবং উনি করেন, এবং আলম যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে। বলতে পারে যে আমরা হাদিস ইসলামে শুনেছি যে পরকিয়া করলে কোনো কিছু তাকে পাথর ছুঁড়ে মারা হয়, যে দেশের জনগণ আমাকে পাথর ছুঁড়ে মারে এবং আমাকে যত শাস্তি হয় সেই শাস্তি যেন আমাকে দেয়, মাথা পেটে নেয়।